আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এও কাল পরকাল দুইটা কালেই বুঝাচ্ছে না দুইটাই বুঝাচ্ছে। যে চেয়ারে থাকার কথা ছিল নেত্রী, আর যার পর্দা থেকে টুস করে ফেলি দেবে, বাড়িতে চুবানি খেয়ে মরি যাবে, সেই লোক এখন ওই চেয়ারে কথা কয় না। সেই লোক কোন চেয়ারে? ওই চেয়ারে আবার পাশে বসে থাকার কথা হযরত ওবায়দুল কাদের রাহিমাহুল্লাহ। সেই আল্লাহর ওলি এখন নাই, ওখানে বসেছে খালেদা জিয়া। বলেন ঠিক কিনা? খেলা হবে, হিংসা হবে, খেলা হবে। কোন খেলা হবে? কোরআন নিয়ে খেলা হবে, ইসলামী আন্দোলনের খেলা হবে। যারা বলে 5 তারিখে স্বাধীনতা এসেছে, আল্লাহর কসম করে বলি এখনো স্বাধীনতা আসে নাই, বরং 5 তারিখে দেখিয়ে দিয়েছে কেমন করে স্বাধীনতা অর্জন করতে হয়। ঠিক না বেঠে? এখনো স্বাধীনতা আসে নাই। এখন আমার দেশে পুলিশ, আর্মি, বিডিআর, বিজিবি, এনএসআই, বিএসএফ সব জায়গায় তাদের দালালেরা বসে আছে। এই দালালগুলো এখনো চেয়ার ছাড়ে না, এই জন্য ষড়যন্ত্রের জাল বলেছে। এই দালালগুলোকে দাঁত ভাঙে জবাব দিতে হবে। জনগণের টাকায় বেতন দিয়ে জনগণের বুকে গুলি করার সাহস কোথা থেকে পেয়েছে তারা? এমন একটা অকার্যকর বাহিনী তৈরি করেছিল, যেই বাহিনী আমেরিকায় একবার প্রতিযোগিতা হলো। বাংলাদেশের পুলিশ, আমেরিকার পুলিশ এবং রাশিয়ার পুলিশ, 3 দেশের পুলিশের বলা হলো যে এই যে এরিয়াটা আছে তোমরা যাও, এর মধ্যে হরিণ আছে কিনা খুঁজে বের করে, যদি থাকে এসে জানাবা, না থাকলেও এসে জানাবা। আমেরিকার পুলিশ 1 ঘন্টার মধ্যে এসে কয় যে হরিণ তো দূরের কথা, কিছুই নেই। আর রাশিয়ার পুলিশ এসেছে 3 ঘন্টা পরে, কয় এর মধ্যে কোনো কিছুই নাই, হরিণ অন্য কিছু খুঁজে পাই। বাংলাদেশের পুলিশ এসেছে 3 দিন পরে। কয়দিন পরে? সাথে করে এনেছে একটা ছাগলের বাচ্চা। বিচারকরা বলছে কি ব্যাপার আপনাদের এত সময় লেগে গেল কেন? কয় আপনি যে বনে পাঠাইছেন, এই বনে তো হরিণ তো দূরের কথা, হরিণের আন্ডা বাচ্চা কিছু নাই। কয় এইটা তো আমেরিকার পুলিশ বুঝেছে 1 ঘন্টায়, রাশিয়ার পুলিশ বুঝেছে 3 ঘন্টায়, তোমাদের 3 দিন লাগলো কেন? বলছে আমরা যখন বনের মধ্যে গেলাম, আমরা কোনো হরিণ যখন পাইলাম না, চিন্তা করলাম কি করা যায়। গবেষণা করতে সামনে পালাম ছাগলের বাচ্চা ধরে নিয়ে আসি। কারণ কি? কারণ হলো স্যার, এই ছাগলের বাচ্চা রিমান্ডে দেন, ও নিজেই বলবে আমি পুলিশ, আমি হরিণ। ও রিমান্ডে দিল, নিজে বলবে আমি কি। মানে এদের এমন একটা বাহিনী বানাইছিল, যারা আসামিকে ওইটা খোঁজে না, ওরা কোনো কিছু হলেই বলে জামাত শিবিরের কাজ। ঠিক না বেঠে? অমনি ধরে নিয়ে আসো মসজিদ থেকে। বোমা ফিটেছে কোন জায়গায়? এখানকে ওই ঝিনাইদহ বোমা ফিটেছে, চুয়াডাঙ্গা জামাতের আমিরের নামে মামলা। কথা কয় না, মানে মুখস্থ কথা। জামাতের আমির দেখো ওখানে ধর, বিএনপি নেতা দেখো ধর, এখানে ধর। এই একটা অকার্যকর বাহিনী বাংলাদেশে তৈরি করেছিল। এই বাহিনী যতদিন পর্যন্ত বাছাই করে চিরনি দিয়ে আশ্রয়ে পরিষ্কার করা না যাবে, ততদিন এই বাংলাদেশ কিন্তু স্বাধীন হয় না। মাথায় রাখবেন, এখনো স্বাধীন হয় না। আমাদের স্টেজ থেকে নামিয়েছে কারা? তারা এখন বলে আমরাও নির্যাতিত ছিলাম। ওরে বাবা, ওরাও নির্যাতিত ছিল। ঠিক বলছি না ভাই? ঠিক বলছি ভাইরা আমার। এই জন্য স্বাধীনতা আসে নাই। স্বাধীনতা যদি আসতো, এখনো ভারতের দালাল তাদের রয়ের নিযুক্ত পত্রিকা শুধু নয়, সাংবাদিকেরা বাংলাদেশ নিয়ে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এই দেশে সংখ্যালঘু নির্যাতনের নামে যেই কথাগুলো বলা হচ্ছে, আল্লাহর কসম করে বলি সংখ্যালঘু নয়, বরং বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ নির্যাতন হচ্ছে। ঠিক না বেঠে? প্রমাণ কি দেব? এই বাংলাদেশে ইসলাম প্রচারের জন্য এসেছিলেন বঙ্গবন্ধুর পরিবার। সেই পরিবারের সন্তান শেখ হাসিনা সকালবেলা উঠে আগে জায়নামাজ খোঁজেন, জায়নামাজ খুঁজে ফজরের নামাজ পড়ে তারপর কোরআন তেলাওয়াত করে দিনের শুরু করে। আর এমন আউলিয়ারে আমরা হেলিকপ্টারে করে দাদার দেশে পাঠালাম। কথা কয় না? তাহলে সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ নির্যাতিত হইল? সংখ্যাগরিষ্ঠ। 2 নম্বর আউলিয়া শামীম ওসমান, হযরত শামীম ওসমান হাফিজাহুল্লাহ।
ওরে বাবা এমন কোন রাত নাই 80-90 রাকাত তাহাজ্জুদ পড়ে না। এই কথা কয় ঠিক না বেঠে? 80-90 রাকাত তাহাজ্জুদ না পড়ে কোনোদিন ঘুমাতে যাই না। সেই আউলিয়ারে আমরা বুরকা পরে বিদায় করলাম। 3 নম্বর আউলিয়া সালমান এফ রহমান। কি রহমান? দরবেশ বাবা। ওরে বাবা কত বড় বড় দাড়ি, জামাতের আমির দাড়ি উঠে। কথা কয় এই দরবেশ বাবা এত বড় আউলিয়া, তার দাড়িটা পর্যন্ত রাখতে দিলাম না। দাড়ি পর্যন্ত কাটলো তাও রক্ষা হলো না। তার আমরা নৌকার মধ্যে ধরে আনলাম নূহ নবীর কিস্তিতে। ঠিক না বেঠে? তাহলে 3 নম্বর আউলিয়া গেল। 4 নম্বর হযরত মাওলানা ওবায়দুল কাদের রাহিমাহুল্লাহ। দেখেন সে যে কোণে আছে, ও বলল পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। ঠাকুরগাঁওয়ে বাসা আছে না? আমি ঠাকুরগাঁয়ে খুঁজে দেখি কেন যাই। দেখেন এই 4 নম্বর আউলিয়া, সে যে কোণে আছে, কোণে গেল, এখনো খুঁজে পাওয়া গেল না। আর 5 নম্বর আউলিয়া হযরত মানিকা রহমাতুল্লাহ আলাইহি। দেখেন কত বড় আউলিয়া, মাথায় টুপি, মুখে দাড়ি। এমনকি সে বুঝলো দুনিয়ার সুখ শান্তি হারাম, এই জন্য বাগানে গিয়ে কলা পাতায় শুয়েছিল। ঠিক না বেঠে? এই আউলিয়ার বিসি বলতে খুলে দিয়েছে। সে অন্যরা তো তাও মেশিন টেশিন রক্ষা করে পিছিয়ে খুলে। ঠিক না বেঠে? তাহলে এই আউলিয়া সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ? এরপরে ইনো মেনো বামপন্থী ছিল না, ছিল না? বামপন্থী রামপন্থী, তারও আমরা পাগড়ি পরায় ওমরায় পাঠাই দিলাম, ওমরা করে আসলো। এই ওমরা করা ইনো মেনো এখন ডিম খাচ্ছে উপর দেবা নিচে দিয়ে। ঠিক না বেঠি? সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ? আরাফাত, ব্যারিস্টার সুমন, সব নারী ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী যারা আছে সব পলাতক বিপদে আছে না নাই? কোন হিন্দু পলাতক আছে? তাহলে নির্যাতিত আছে সংখ্যাগরিষ্ঠ না সংখ্যালঘু? তাহলে ভারতে এই কথা বলছে এখানে পাকাম, একে সহ্য না করে পারা যায়? হ্যাঁ, এই সংখ্যা এখানে নির্যাতিত আছে কারা? সংখ্যাগরিষ্ঠ। এরপরে দেখেন উরাই আবার ইসকনের সন্ত্রাসী দিয়ে আমার চট্টগ্রামে সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হলো, আমার ভাইকে শহীদ করা হলো। মানলো উরা, মানলাম আমরা। কান্দে কান্দে দাদারা। ঠিক না বেঠিক? ঠিক বললাম না বেঠিক বললাম? আমি বলেছি দাদারা কান খুলে শুনে নাও। তোমাদের এই প্রোপাগান্ডা বাংলাদেশের মানুষ শুধু নয়, গোটা বিশ্বের ইন্টারন্যাশনাল মিডিয়াকেও বিশ্বাস করে না। কারণ তোমাদের দেশে ইতিপূর্বে যা ঘটেছে, তোমরা তো তারা যারা বাবরের প্রতিষ্ঠিত বাবরি মসজিদটাকে তোমরা রাম মন্দির বানিয়েছো, তোমরা ভেঙে মাটির সাথে মিশিয়ে শুধু দাও নাই, সেখানে রাম মন্দির নির্মাণ করে তোমরা বুঝিয়ে দিয়েছো তোমরা সাম্প্রদায়িক কথার কথা মুখে বলো, কিন্তু বাস্তবে তোমরা অসাম্প্রদায়িক নও। ঠিক না বেঠিক? ওরা সাম্প্রদায়িক, মূলত আমরাও অসাম্প্রদায়িক। আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, আমাদের তো প্রফেসর মতিয়ার রহমান ওম শান্তি নমনমকেই বসে থেকে কথা কয় না, এই কইছে না কয় না? তাইলে অসাম্প্রদায়িক তো আমরা। আমার দাদার দেশে মসজিদের সামনে ঢাক ঢোল পিটানো হয়, ঢাক ঢোল বাজানো হয়, আমার মুসলমানদেরকে আটকে রেখে জয় শ্রীরাম স্লোগান তাদের মুখ থেকে আদায় করে নেওয়া হয়। শুধু তাই নয়, আমার বাংলাদেশে, আমার ভারতে আমার দাদারা গরু ভক্ষণ করার অপরাধে মুসলমানদেরকে পিটিয়ে পিটিয়ে হত্যা করে। আর ওরা প্রচার করতেছে আমরা নাকি এই দেশে নুনলা কাটলে নাকি বেরোতে দিচ্ছি। এই ঘটনা ঘটিস কোনটি? আমি কইছি কাটছি না, এটা তো ঠিক, তবে তোরা যারা বলছিস চলো চলো বাংলাদেশ চলো, কাশ্মীর আমরা বর্ডারে বসে থাকছি, তোগের কেটে দেখো কথা ঠিক আছে তো বাজার? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সরে না কিবা হাসিনা, সে আর চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে,
সাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। বিবি হারুনের পাশে আর, বিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে হেরা, সিয়ারটা চিরকাল থাকে। এই চেয়ার চিরকাল থাকে না। নমরুদের ছিল না, ফেরাউনের ছিল না, আবু জাহেলের ছিল না, আবু লাহাবের ছিল না। তাদেরও বাহিনী ছিল, তারা চিন্তা করেছিল তাদের বাহিনী দিয়ে তারা টিকে থাকবে, কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন ওই সব বাহিনীগুলোকে কাউকে পানিতে চুবিয়ে মেরেছেন, কাউকে মশায় মেরেছেন, আর আবু জাহেলকে কিশোর দিয়ে মেরেছেন, মাজ এবং মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা তরুণ, তারা আবু জাহেলের ঘোড়াকে আগে কতল করেছে, যখন পড়ে গেছে তখন তারে কতল করেছে। ও আমার ভাইরা, এই ক্ষমতা ধরেরা যদি না থেকে, তাইলে আমার বাংলাদেশের তাওহীদি জনতা যেভাবে 5ই আগস্টের আগে দাঁড়িয়েছিল, জুলাইয়ের 36 তারিখে যেমন দেশের স্বাধীনতা আনার জন্য রাস্তা সুগম হয়েছে, একইভাবে তাওহীদি জনতা যদি কোরআন বুকে নিয়ে রাজপথে দাঁড়ায়, তাইলে অবশ্যই অবশ্যই সব জালিমের পতন ঘটে যাবে। ঠিক না বেঠে? যাবে না, যাবে না। এই জন্য আমি বলেছি, সাহস নিয়ে দাঁড়িয়েছো তারা, মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। ঠিক না বেঠে? মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো একদিন। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো একদিন।
তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই, মুক্ত হয়েছে জামিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। ঠিক না বেঠে? আমার আবু সাইদ দাঁড়ালো, বুকটা পেতে দিল, আর আমার কুলাঙ্গার পুলিশেরা, এখনকার পুলিশের আবার মাইন্ড করার দরকার নেই, ভালো মানুষ আল্লাহ বলি পীর সাহেব যা দুটা আছে এসে বলছে আমরাও নির্যাতিত, অসুবিধা সব মেনে নিলাম, তোরা খুব ভালো মানুষ, আল্লাহর ওলি সব ফেরেশতা। জনগণের টাকায় বেতন পেয়ে জনগণের শাসন করবা পুলিশ, এটা মানা হবে না। অন্যায় করলে ধরো, তথ্য প্রমাণ থাকলে ধরে নিয়ে যাও, কিন্তু ওই বাড়িতে এসে উপরের খবরপত্র উপরের ডেকে পাঠাইছে আপনার জাতি হবে বলে নিয়ে যাবা থানায়, যে জিজ্ঞেস করবো থানা বলে আমরা জানি না, এই দিন আর এই বাংলাদেশে আসতে দিয়ে আপনারা। ঠিক না বেঠে? ধরবা মারবা গুম করবা, আবার আমরা খুঁজতে গেলে খুঁজেও দিবা না, তোমরা বলবা জানি না। জনগণ মাথার ঘাম পায়ে ফেলে রিকশার পেডালে পা রেখে বৃষ্টিতে ভিজে মাথার ঘাম পায়ে ফেলে শরীরের রক্ত পানি করে তোমাদের ট্যাক্সের টাকা দিয়ে তোমাদের বেতন নিশ্চিত করে, সেই বেতনের টাকায় তোমার স্ত্রীর শাড়ি হয়, তোমার সন্তান লেখাপড়া করে, তুমি ফুর্তি মারো, মজা মারো, বোতল মারতে পারো, সেই জনগণের কপালে বন্দুক তাক করবা, আমার আবু সাইদের বুকে গুলি চালাবা, আমার মুগ্ধ যখন পানি বিতরণ করবে তার বুক ঝাঁঝরা করে দিবা। বাংলাদেশের জনগণ এটা আর মানবে না, মানবে না, মানবে না, বলেন ঠিক না? সম্মানিত ভাইয়েরা, স্বাধীনতা এমনি আসে নাই, যখন দাঁড়িয়েছে বাংলাদেশের জনগণ মৃত্যুকে পরোয়া করে নাই। আমার তরুণ, আমার কিশোর, আমার অভিভাবক, আমার বৃদ্ধ বাবা, বৃদ্ধ বনিতা যখন রাজপথে নেমেছে, আমার বোন কত সুন্দর করে বলেছিল পিছনে পুলিশ, সামনে স্বাধীনতা, সুতরাং স্বাধীনতার দিকে এগিয়ে যাব। সেই স্বাধীনতার জন্য আমার বোনেরা রক্ত দিয়েছে, আমার ভাইয়েরা রক্ত দিয়েছে, বন্ধুত্ব বরণ করেছে, শহীদ হয়েছে। সেই বাংলাদেশের জনগণ আর স্বৈরাচারী শাসন মেনে নেবে না। সুতরাং সিঙ্গাপুরের মতো হতে হবে। যারা বলে দেশ এখন সিঙ্গাপুর হয়ে গেছে, দেশ এখন আমেরিকা হয়ে গেছে, আমরা তাদেরকে বলতে চাই এই দেশ সিঙ্গাপুর আমেরিকা বানাবো। সিঙ্গাপুরের পুলিশের আদর্শ হলো জনগণকে স্যার বলা, জনগণকে বলে স্যার কি প্রবলেম বলেন। আমার দেশের কারণ কি? কারণ জনগণের টাকায় তোর বেতন হয়, ওর বসকে তো স্যার বলবে কাকে? আমার দেশে সেটা চালু করতে হবে। আমার দেশে যখন ফোন দেব, আমার দেশের পুলিশদেরকে আমরা স্যার বলবো না, বরং পাশ থেকে পুলিশ ফোন ধরে বলবে স্যার কি হেভি করতে পারি বলেন। এত সুজা না করা পর্যন্ত মরতে রাজি আছি না নাই? আমার ছোট ছোট বাচ্চা শিশুরা বললো আমি আবু সাইদ হতে চাই, আমি আবু সাইদ হতে চাই। কোথায় গিয়ে ঠেকেছিল এই বাংলাদেশের মানুষের জুলুম? কোথায় গিয়ে না ঠেকলে ছোট ছোট বাচ্চা যারা শেখ হাসিনা কি খালেদা কি এইটাই বোঝে না, ওদের কাছে যদি জিজ্ঞেস করা হয় তুমি মহিলা না নারী, কয় আমি নারী। এই বাচ্চারা পর্যন্ত রাজপথে এতটুকু বুঝলো যে এরা মানুষই জাত না। ঠিক না বেঠে? আমি মরতে এসেছি, আবু সাইদ বুকটা পেতে দিল আর আপনি গুলি করলেন। এত নিষ্ঠুর আপনি! আপনার ঘরে সন্তান নাই, আপনার ভাই নাই, আপনার বাড়িতে আপনার আপনজন নাই, এই বুকে গুলি করে আবার গর্ব করে বলেন যারে গুলি করি হেই মরে আর একটা মরে না। ওরে বাবা, পীর সাহেব যারে গুলি করে হেই মরে আরেকটা মরে না। এজন্য ওর খুব দুঃখ, ওর ইচ্ছা ছিল যে একসাথে সব মারি ফেলতে। আমরা মরি যাই তোরা করি খা, আমরা মরার জন্য প্রস্তুত আছি না নাই? মুসলমান এসেছে লড়াই করার জন্য। মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা।
সুতরাং আত্মসমর্পণ তো আল্লাহর কাছে করেছি। আমরা ঘোষণা করেছি ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুতরাং আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের নামাজ, আমাদের রোজা সব তো আল্লাহর জন্য, আমাদের কুরবানি আল্লাহর জন্য। আমাদের কিসের ভয় দেখাও? আমরা ভয় পাই না, মরতে রাজি আছি, কিন্তু বাংলাদেশে কোনো জুলুম মেনে নেওয়া হবে না। একবার এক মনীষীকে কারারুদ্ধ করে সেই জায়গার প্রশাসন বলেছিল, আমরা তোমাদেরকে ভাতের কষ্ট দেব, তোমাদেরকে খাবারের কষ্ট দেব, তোমাদেরকে পানির কষ্ট দেব, তোমাদেরকে ঘুমের কষ্ট দেব, তোমাদের আরামের কষ্ট দেব। আমার সেই মুসলমান মনীষী তাদেরকে জবাব দিয়ে বলেছিল, তোমরা আমাদেরকে কিসের ভয় দেখাও? আমরা তো সেই জাতি যারা প্রতিটা বছর একটা মাস করে ঘুমের কষ্ট নিজেরাই দিয়ে থাকি, আহারের কষ্ট নিজেরাই দিয়ে থাকি, পিপাসার কষ্ট নিজেরাই দিয়ে থাকি। আমরা প্রতিটা বছরে একটা মাস না খাওয়ার কষ্ট, পানাহারের কষ্ট, ঘুমের কষ্ট, এগুলো আমরা ট্রেনিং করেই থাকি। ঠিক না বে ঠিক? সেই জাতি কিনা আমরা? সেই জাতিকে কি দাবায় রাখা যাবে? আমার বঙ্গবন্ধুর ভাষায় বলতে হয়, এই জাতিকে দাবায় রাখা যাবে না, দাবায় রাখতে পারবা না। আমার পকেটের টাকায় কেন বুলেট আমার জনগণের বুককে ঝাঁঝরা করবে? এটা আর মেনে নেওয়া হবে? এটা আর মেনে নেওয়া হবে না। মন যা চেয়েছে তাই করেছে। সাতক্ষীরা থেকে আসতেছি মাহফিল করে, গাড়ির মধ্যে পানির বোতলের মুখটি খুলে কয়, হুজুর আপনি শুকে দেখেন। বললাম খেয়াল, এটা তো বাংলা মদ। কি মদ? মদ কি জীবনে এটাই চিনলাম না। কয়টা বাংলা মদ? আমি বলছি এটা বাংলা মদ আপনার কি মনে হয়? তাই বলছে আপনি সুখে বলেন না, আমার সুখে বলতে হবে। ও যদি বলে বাংলা মদ কেন, ও যদি এর থেকে বলে যে জাহান্নামের পানি, তাও কারণ ওরা তো পুলিশ, কথা কয় না। হ্যাঁ বললাম স্যার, তখন তো স্যার না বলে স্যার মানে কি? স্যার যদি দুবার করে করা যায় তাহলে স্যার স্যার, হ্যাঁ স্যার স্যার এটা দেখেন স্যার, আসলে পানি ছাড়া, পানি খারাপ কিডনি সমস্যা আছে, মাঝে মাঝে পাথর এসে মেশিন বন্ধ হয়ে যায়, একটু পানি বেশি খাই স্যার। বলছে যে আপনি শুকে থাকেন, আপনি বাংলা মদ রাখেছেন কেন গাড়িতে? পাশে যে পুলিশ, আমি বললাম আমি আকিস কলেজিয়েট স্কুলের কালচারাল টিচার, আলোচনা করে বেড়াই, অভিনয় করি, সাংবাদিকতাও করি। তখন বলতেছে যদি আকিজের না হইতাম, এইগুলো না কইতাম, যদি সরল সোজা হইতাম, তাহলে ওইটা বাংলা মাপি হইত। কথা কয় না। এই দিন বাংলার জনগণ আর দেখতে চায় না, এই দিন বাংলার জনগণ আর দেখতে চায় না। আমার আনন্দের হাতে হাত করা, পায়ে ডান্ডা বাড়ি, জানাজায় দাঁড়িয়েছে, গায়েবালা জানাজায় দাঁড়ানো ইমামকে টেনে নিয়ে চলে গেছে কুলাউদ্দার। নামাজের মধ্যেও তোমরা আমার ইমামদেরকে নামাজ পড়তে দাও নাই, বলে ঠিক না? এই দিন বাংলার জনগণ আর দেখতে, কোথায় গেল এমপিরা সব, কোথায় গেল মন্ত্রীরা সব, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, গাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, গাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? এখন মমতাজ আর গায়? কথা কয় না, গায়। গেয়েছে ততদিন, সুবিধা পেয়েছে যতদিন। আমি বলেছি নেত্রী, আপনি মানুষ চেনেন নাই, আপনি যাদেরকে লালন করেছেন ডানে বামে, ওরা তো তারা যারা দোয়া করতো আল্লাহ 1975-এ যারা বঙ্গবন্ধুর সপরিবারে হত্যা করেছে, তুমি তাদের জান্নাতুল ফেরদাউস নসিব করো। শয়তান
ওর আমলিকি তো দূরের কথা, তো জামাতেও নিয়ে যাবে, ঠিক না বেঠিক? কোন জামাতের লোক এমন দোয়া করেছে জীবন করেছে বলেন? আর এক শয়তান কয়, আল্লাহ আজকের এই শোক দিবসে বলছি শোনো, তুমি বঙ্গবন্ধুকে জাহান্নামের উচ্চ মাকাম দান করো। কত বড় শয়তান, কি করে আমলিক করে আর আমাদের চোখে থাকে না। আমরা দোয়া করে দিই, কত কায়দা করি। এক হুজুর ওয়াজ করতেছে, তো সবাই হাসিনার বিরুদ্ধে ওয়াজ করেছে, পাশে ছিল আমলিগের এক নেতা, বলছে হুজুর আপনার একটু বাড়ি যাওয়া হবে না? বলছে কেন? তাহলে ঠ্যাং মানতে থাকবেন না, যাবেন কি করতে? বলছে কে? তা বলছে এতক্ষণ করলেন কি? বলছে মোনাজাতের সময় ঠিক করতে পারবেন। তো মোনাজাতের সময় কি করে ঠিক করবে? হুজুর দেখেছে এখন এতক্ষণ যেহেতু উল্টো পাল্টা বলেছি, মোনাজাতের সময় যদি সুজা কই তাহলে জনগণ কেটে যাবে। এই জন্য আরবিতে দোয়া করছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা ওয়া কিনা আযাবান্নার। আচ্ছা হুজুর ঠিক আছে, আরবিতে দোয়া করে ভালো লাগে। আরবিতে দোয়া করতেছে ওয়া ফিল আখিরাতি হাসিনা, ঠিক আছে না বাবা? কত কায়দা করে বাঁচতে। একটা গান গালাম নোয়াখালীতে, বলছে হুজুর জুতো পানে, তাই বলছে যে বস এখন নীতি হবে না, আগে বিএনপি ক্ষমতা আসুক তারপর নিয়ে কে আপনার ধরতে আসছে। বলবো সে গান? গণতন্ত্র চিনি না আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। এই গান গাওয়ার কারণে নোয়াখালীতে জুতো পাইতে টাইম পাইনি, সে পালাই চলে এসছে। জীবন ছিল একটা, আল্লাহর রে। এখন তো গাবো, এখন খেলা হবে।